আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি সমসাময়িক বিষয়ে এবং সমসাময়িক প্রাসঙ্গিক কোনো বিষয়ে একটা আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে আমি এদেশে উলামায়ে কেরামের মধ্যে দেখতে পাচ্ছি যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনার ঝড় বইতেছে। এই সামাজিক সোশ্যাল মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছি। কওমি অঙ্গনে উলামায়ে কেরাম বলেন বা অন্য আলিয়ার উলামায়ে কেরাম বলেন, যারাই বলেন না কেন, প্রত্যেকের মধ্যে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে সাহাবায়ে কেরাম নিয়ে প্রচুর পরিমাণে আলোচনা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সাহাবায়ে কেরামের ব্যাপারে অনেক আয়াত নাযিল করেছেন এবং সাহাবায়ে কেরামের আদর্শ নিয়ে, সাহাবায়ে কেরামের চরিত্র নিয়ে অনেক প্রশংসা করেছেন। এবং এটাতেই প্রতীয়মান হয় যে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে দ্বীনকে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য সাহাবায়ে কেরামের যে ভূমিকা ছিল, সেই ভূমিকা নিয়ে আপনাদের আলোচনা করা প্রয়োজন ছিল। এবং চারজন খলিফা যারা শরিয়া ভিত্তিক ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছেন, ইসলামিক অর্থনীতি ব্যবস্থা কায়েম করেছেন, ইসলামিক প্রশাসনিক ব্যবস্থা কায়েম করেছেন এবং মানুষের কল্যাণে রাষ্ট্র কিভাবে ব্যবহৃত হবে সেই বিষয় নিয়ে চারজন খলিফা রাষ্ট্র পরিচালনা করেছেন। এদেশের উলামায়ে কেরামের সেই প্ল্যাটফর্মের দরকার ছিল যে সাহাবায়ে কেরাম কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন সেই কাঠামোটা এই জাতির সামনে উপস্থাপন করা এবং জাতিকে শিক্ষা দেওয়া। বিশেষ করে কওমি অঙ্গনে, কওমি মাদ্রাসায় যে সিলেবাস গুলো পড়ানো হয় শুধু এলমিয়াত পড়ানো হয়। রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, শরিয়া ভিত্তিক রাষ্ট্র কিরকম হবে, ইসলামী অর্থনীতি কিরকম হবে এবং ইসলামিক প্রশাসনিক ব্যবস্থা কিরকম হবে, পুলিশ ব্যবস্থা কিরকম হবে, বাংলাদেশ সেনাবাহিনী কিরকম হবে, এই বিষয়ে সাহাবায়ে কেরামও কিন্তু যথেষ্ট পরিমাণ সাহাবায়ে কেরামের মধ্যে তাদের যে আইন শাসন ব্যবস্থা ছিল তার মধ্যে এটা ছিল। কিন্তু বর্তমান যে শিক্ষা ব্যবস্থা আছে সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে এই ব্যবস্থাগুলোকে কখনোই তুলে ধরা হয় না এবং এটা শিক্ষা দেওয়া হয় না, শুধু একপেশি শিক্ষা দিয়ে দেওয়া হয়। শুধু এলমিয়াত শিক্ষা নিয়ে তারা কি করে বিভিন্ন জায়গায় গিয়ে হ্যাবসখানা খুলেন এবং এই হ্যাবসখানা চালানোর জন্য যে অর্থের সংকট হয়, টাকার প্রয়োজন হয়, সেটার জন্য দুর্নীতিবাজ, চাঁদাবাজ, লুটতরাজ, ঋণ খেলাপি তাদের কাছে গিয়ে চেক বই নিয়ে যান কিছু সাহায্যের জন্য এবং কিছু টাকা ওঠানোর জন্য। এইভাবে কিন্তু দ্বীন ব্যবস্থা চলতে পারে না। বিশেষ করে যারা সাহাবায়ে কেরামকে নিয়ে এত আলোচনা করতেছেন, কিন্তু সাহাবায়ে কেরাম যে রাষ্ট্র পরিচালনা করেছেন, সেই রাষ্ট্র পরিচালনার যে ভিত তারা গড়ে গেছেন সেটা নিয়ে তো আপনারা কখনো আলোচনা করেন না। এবং বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় কিভাবে শরিয়া ভিত্তিক কায়েম করা যায় সে ব্যবস্থা নিয়ে আপনারা কখনো জাতির সামনে তুলে ধরেন না। আর যদিও সেটা হয় কিঞ্চিত কয়েকটা দলের মাধ্যমে হয়, যেরকম আপনাদের মধ্যে কিছু দল আছে, চরমোনাই পীর আছে, জমিয়ত উলামায়ে কেরাম আছে, তারপরে খেলাফত মজলিস বাংলাদেশ আছে, বিভিন্ন ধরনের ছোট ছোট দল রয়েছে। কিন্তু আপনারা কি করতেছেন, বিভিন্ন দলে ভাগ হয়ে বিভক্তি হয়ে সেকুলারিজম যারা কায়েম করতে চায়, যে আব্রাহাম লিঙ্কনের নেতৃত্ব যারা বাংলাদেশে কায়েম করতে চায়, যারা ধর্মকেই মানে না, শরিয়াকেই মানে না, তাদের চাটুকারিতা এবং তাদের গুলামির মধ্যে পড়ে রয়েছেন। আপনারা নিজস্বভাবে বাংলাদেশে কোনো প্ল্যাটফর্ম এবং নিজের দলটাকে বড় করার জন্য, নিজের কাজটাকে বড় করার জন্য আপনারা চেষ্টা করতেছেন না বা করতেন পারবেন না বা পারেন না, আমরা সেটাই দেখতে পাচ্ছি। সাধারণ নাগরিক হিসেবে আমরা এই বিষয়টাই আমরা দেখতে পাচ্ছি। আপনারা শুধু ঠিক নিয়ে আছেন সমালোচনা, একজন আরেকজনকে অমুক মুনাফিক, তমুক মুনাফিক, অমুক ভালো না, তমুক ভালো, তমুক শরিয়া চায় না, আমি শরিয়া চাই। মানে এই যে বিভিন্ন বিষয় নিয়ে কামড়া কামড়ি, মানে গুতাগুতি, এই গুতাগুতি অভ্যাসটা আপনাদেরকে ছাড়তে হবে। এই ২৪ পরবর্তী সময়ে একটা সম্ভাবনাময় সময় ছিল যে বাংলাদেশে শরিয়া আইন, ইসলামিক আইন, বাংলাদেশের মানুষ চেয়েছিল উলামায়ে কেরাম বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করবে এবং শরিয়া ভিত্তিক রাষ্ট্রটা পরিচালনা করবে। এবং সেই শরিয়া ভিত্তিক মানুষ কিন্তু গণতন্ত্র থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। কারণ বিগত সময়ে যারা গণতন্ত্রপন্থী দল ছিল বাংলাদেশে, আওয়ামী লীগ, বিএনপি, তারা যে পরিমাণ দুর্নীতি এবং যে পরিমাণ অন্যায় অবিচার বাংলাদেশে করেছে, এর থেকে কিন্তু মানুষ মুখ ফিরিয়ে নিয়েছিল। কিন্তু আপনাদের এই কামড়াকামড়ির কারণে, আপনাদের ধাক্কাধাক্কির কারণে, গোতাগুতির কারণে দেশে সেটা হয়ে আসে নাই। আপনারা চান যে এককভাবে আপনারা দল নিয়ে এককভাবে ক্ষমতায় যাবেন, অমুকে চান এককভাবে ক্ষমতা নিয়ে আপনারা ক্ষমতায় যাবেন দল নিয়ে, সেটা তো কখনোই সম্ভব না। আপনারা ঐক্যের মধ্যে আসেন, সব প্ল্যাটফর্ম একসাথে আসেন, মাসলাক যার যার হতে পারে হোক, সমস্যা নেই। একজন আরেকজনের মাসলাক নিয়ে আপনারা কটূক্তি করে বা
অহমিকাপূর্ণ কথা বলে আপনারা তাদেরকে দূরে ঠেলে দিয়ে আপনারা বিচ্ছিন্ন হয়ে থাকবেন, তাতে কিন্তু আপনাদের লাভ হবে না, বরং ক্ষতি হবে। লাভ হবে সেকুলারিজমে। সুতরাং এই জায়গা থেকে একটা প্ল্যাটফর্মে সবাই একসাথে আসুন, একজন আরেকজনের দিয়ে কাদা চোরাচুরি না করে আপনারা প্রত্যেকের জায়গায় অবস্থান থেকে হলেও আপনারা একটা প্ল্যাটফর্মে এসে আপনারা সেকুলারিজমের বিরুদ্ধে দাঁড়ান, বামপন্থীদের বিরুদ্ধে দাঁড়ান। বামপন্থী যারা আছে তারা সবাই কিন্তু ইসলামকে টার্গেট করে, তারা কিন্তু একটা দলকে টার্গেট করে না, সবাই কিন্তু মাদ্রাসাকে টার্গেট করে, সবাই কিন্তু শুধু হুজুরদেরকে টার্গেট করে। তারা কিন্তু শরিয়া চায় না, তারা চায় বামপন্থী রামপন্থী ভারতের গোলামি করবে এবং ভারতের হিন্দুদের আধিপত্যবাদ কায়েম করার জন্য ওলামায়ে কেরাম বিদ্বেষী করে, কোরআন হাদিসের বিদ্বেষী করে এবং ইসলামের বিদ্বেষ পোষণ করে। সুতরাং এই জায়গা থেকে সকল ওলামায়ে কেরামকে আমি বলতে চাই, সাধারণ নাগরিক হিসেবে বাংলাদেশে যত ওলামায়ে কেরাম রয়েছেন প্রত্যেকের জায়গা থেকে একটা স্থানে আসুন, এক জায়গায় বসুন, আপনাদের মতামত নিজস্ব স্বার্থ জলাঞ্জলি দিতে হবে এবং নিজের মতামতকে প্রাধান্য দিয়ে আমার মতটাকে সবাই মানতে হবে, অমুকের মতটাকে সবাই মানতে হবে না, সবার মতামত আলোচনা করে একটা জায়গা আসে, এক জায়গা থেকে আপনারা বসে এক জায়গা থেকে সবকিছু কি করেন, নিয়ন্ত্রণ করেন এবং এটার চেষ্টা করেন যেন সেটা হয়। ভিন্ন নচেত আপনাদের অবস্থা হবে যেরকম ইংরেজরা যেরকম ভারতবর্ষে ওলামায়ে কেরামকে হত্যা করে গাছে গাছে লাশ ঝুলিয়েছিল, ঠিক তদ্রুপ ভাবে বাংলাদেশেও দেখবেন বামপন্থী রামপন্থীরা তাদের রাজত্ব বিস্তার করে, দেখবেন আপনাদেরও সেম অবস্থাটাই করার চেষ্টা করবে, যদি হবে না কিন্তু চেষ্টা করবে। কিন্তু এর থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিগত 17 বছর যে পরিমাণ আলেমদের জুলুম করা হয়েছে, যে পরিমাণে ওলামায়ে কেরামকে জুলুম করা হয়েছে এবং শাপলা চত্বরে যে পরিমাণে আলেমদেরকে হত্যা করা হয়েছে, আপনারা সেটা মনে রাখেন। এটা একটা ইতিহাস, সেই ইতিহাসটা যদি আপনারা ভুলে যান, সেই ইতিহাস ভুলে গেলে আপনাদের অবস্থা হবে করুণ। সুতরাং এই জায়গা থেকে আপনারা একটা জায়গায় আসুন। আমার এই ছোট্ট মানুষের কথাগুলি যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, এই ছোট্ট নাগরিক, সাধারণ নাগরিক হিসেবে যদি আমার এই কথাগুলির মধ্যে কোনো স্কোপ থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সেই বিষয়টা নিয়ে আমি কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ।